ভিডিওটি দেখার আগে শুধুমাত্র একটি কথাই বলতে চাই আপনাদের, দয়া করে আমাকে কোনো রাজনৈতিক দলের দালাল না মনে করে সত্য উন্মোচন এবং ভিডিও চলাকালীন আমাকে সত্যের বাণী প্রচারক মনে করে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা একবার না দুইবার দেখবেন। শান্ত বাংলাদেশ, হঠাৎ ঝড়ে হাওয়া, উল্টাপাল্টা ঝড়, উল্টাপাল্টা, দয়া করে ভিডিওটি দেখবেন। রক্তের দাগ শুকিয়ে যায়, অতঃপর তা যায় মুছে। যারা আপনাদের রক্তের বিনিময়ে ফেসবুক লাল করলো, তারাই তাদের দাবি আদায়ের পর কতবার আপনাকে মনে করলো হিসাব রাখবেন। মানুষের জীবনের উদ্দেশ্য চাকরি পাওয়া বা সামাজিক দাবি আদায়ের মধ্যেই কি সীমাবদ্ধ? কি জানি, অনেকের বোধহয় তাই। জেনে রাখবেন, বন্দুক আর লাঠির যুদ্ধে যেই মারা যাক, কোনো পক্ষেই শহীদ হয় না, হতে পারে না। দেশ বা দশের জন্য রক্তদানে অনিচ্ছুক প্রকাশ করি, কারণ মানুষ কিছুই মনে রাখে না। নিজ কর্ম হাসিল হলে রক্তের দাগ মুছে যায়, তা মুছে ফেলতে হয়। আসলে আজকের ভিডিওটা এই প্রসঙ্গেই কথা বলবো। নিজ কর্ম হাসিল হলে রক্তের দাগ মুছে যায়, তা মুছে ফেলতে হয়। আচ্ছা, আপনার মনে কি একটা প্রশ্ন জাগে না যে সাধারণ শিক্ষার্থীদের কোঠা বিরোধী সুস্থ আন্দোলন কেন এমন রণক্ষয়ী হয়ে উঠল? আচ্ছা, আপনার মনে একবার প্রশ্ন করে দেখুন তো, শেখ হাসিনার রাজাকার প্রবাদ ভুলবশত এইটাই কি এই কারণের জন্য যথেষ্ট দায়ী, নাকি এই কারণের জন্যই, এই একটি কথার জন্যই দেশে আগুন, সন্ত্রাস, ছাত্রদের হাতে লাঠি, অস্ত্র, দেশের বিভিন্ন স্থাপনায় আগুন, ভাঙচুর, হট্টগোল এগুলো ঘটলো? নাকি ঘটনাটা অন্যরকম? আসল ঘটনাটা কি অন্য কিছু? আপনার মনে কি প্রশ্ন হচ্ছে না যে পেছন থেকে কোনো অপশক্তি তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ছাত্রদেরকে উস্কে দিয়েছে? তাদের স্বার্থ হাসিলের জন্য, যাদের প্রধান উদ্দেশ্য এবং স্বার্থ হলো সরকার পতন। তারা দেশের সম্পদ এবং মানুষের রক্তের বিনিময়ে হলেও ক্ষমতায় আসতে চায় তাদের নিজের স্বার্থের জন্য। এখানে এই নিউজটা দেখুন, যে এই নিউজে বলা হচ্ছে যে সরকার পতন না হলে আন্দোলন চলবে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলনটাকে পরিচালনা করা বা উস্কে দেওয়া হচ্ছে। বিরোধী দলীয় সব যারা রাজনৈতিক সংগঠন আছে, তারা ছাত্রদেরকে ইচ্ছাকৃতভাবে উস্কে দিচ্ছে তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। এতে ছাত্ররা মারা যাক, গুলি খাক, রাস্তায় পড়ে মরুক, তাদের কিছু যায় আসে না। তাদের চাই সরকার পতন এবং তাদের স্বার্থ হাসিল। জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। 52তে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে। এরপরে আপনারা জানেন 62তে আপনারা জনগণকে রাস্তা থেকে 10% ধাক্কা দরকার। এই ধাক্কাটা চালাই দিতে হবে। 90% পতন অলরেডি হয়ে গেছে। ভিপি নূরের একটি ভিডিও থেকে স্পষ্ট বলা যাচ্ছে যে তাদের উদ্দেশ্য হচ্ছে সরকার পতন। 90% পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা। 10% ধাক্কাটা কি? এই যে শিক্ষার্থীদের সাধারণ কোঠা বিরোধী আন্দোলনটাকে এই যে রণক্ষয়ী আগুন, সন্ত্রাস এবং হৈহুল্লো করলো, এটাকেই ধাক্কা বলে। দিস ইজ পলিটিক্স। এখানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিশাল একটা রাজনীতি করা হয়েছে, আর সেই রাজনীতিটা হলো সরকার পতন এবং বিরোধী যারা দল আছে তারা ক্ষমতায় আসবে এবং নিজেদের স্বার্থ হাসিল করবে। এতে কতজন ছাত্রের লাশ পড়লো, মারা গেল, তাতে তাদের যায় আসে না। আসলে স্বার্থ হাসিল হয়ে গেলে রক্তের দাগ শুকিয়ে যায়। সরকার পতনের স্বার্থ হাসিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে বহিরাগত সন্ত্রাস এমন ধাক্কা চালায় আন্দোলনের প্রথম থেকেই।
তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন, কিন্তু সবাইকে বোঝানো হয়েছে কোটা দাবির আন্দোলন, যেটা ছিল মানুষকে দেখানো এবং ছাত্রদেরকে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য, তাদের উদ্দেশ্য যেটা সরকার পতনের উদ্দেশ্য, সেটাকে সামিল করার জন্য ছাত্রদের সঙ্গে মিশে টোটাল পলিটিক্যাল বিষয়টা করা হয়েছে। এজন্যই আমি সর্বপ্রথম একটা কথা বলেছিলাম যে দেশ বা দশের জন্য রক্তদানে অনিচ্ছুক প্রকাশ করি, কেননা আমাদের রক্তের বিনিময়ে যদি মানুষ তাদের স্বার্থ হাসিল করে তাহলে এখানে বলার কিছু থাকে না। আমার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কেন দেশ হুমকির মুখে? প্রশ্ন করুন, সাধারণ ছাত্রদের কোঠা বিরুদ্ধের যে আন্দোলন এখন সরকার পতনের আন্দোলন রূপ নেওয়ায় এই ছাত্র সমাজের জন্য দেশ হুমকির মুখে। দেশে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, যার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম পড়াশোনা করতে পারছে না, জ্ঞান অর্জন করতে পারছে না। আমাদের রাজপথে যারা শহীদ হচ্ছে, দেশের মেধাবী তরুণ রাজপথে জীবন দিচ্ছে, হয়তো তারা জানেও না তারা নোংরা রাজনৈতিক স্বার্থের জন্য জীবন দিল। এই যে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, একটা লোক মরলে আমার দেশের ক্ষতি হচ্ছে, এদিকে দেশ বন্ধ আর খারাপ পরিবেশের কারণে খেটে খাওয়া, দিন এনে যারা যায় খায়, যাদের দিন এনে দিন খাওয়া, যারা দৈনিক ইনকাম করে দৈনিক খরচ করে, তাদের একটা ক্ষতি হচ্ছে। দেশ বন্ধ, গাড়ি বন্ধ, কর্মসংস্থান বন্ধ, সব মিলিয়ে দেশ, জাতি এবং সবাই হুমকির মুখে। এটা ছাত্র সমাজ বুঝছে না।